হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দু পা করে বাবাজি কোথায় গেছে? নবীজির কাছে। নবী গো, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সাবানি کرام, আমার নবীজি বলতেছে, বলো গো বেলাল, বেলাল তুমি তো উমাইয়ার বাড়িতে কাজ করো। উমাইয়ারা যদি জানতে পারে তুমি আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছো, তোমার প্রতি অত্যাচার চলবে। এ বেলাল, বেলাল তুমি তাও কলমা পড়বে নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো নবীজি, নবীজি আমি কলমা পড়ার জন্য এসেছি, আমি মুসলমান হতে চাই। ওগো নবীজি, আমাকে তারা যতই তো কষ্ট দেখ না কেন, ওগো নবীজি আপনার কলমা আমি ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাবা, আমার নবীজি বলতে, জগো বেলাল আমি ওযু করতেছি, আমার মতো করে ওযুটা বানায় নাও। বেলালকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে দেখুন বাবা কলমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। আমার নবীজি বলছে, বেলাল আমার পেছনে 2 রাকাত নফল নামাজ পড়ো। নফল নামাজ যখন পড়া হলো, আমার নবী মুস্তাফা আপনার কি আল্লাহর কাছে হাত তুলে বলতে চাইলো, আল্লাহ গো বেলালকে মুসলমান বলে কবুল করে নিন। জোরে তোমরা আল্লাহুম্মা আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কলমা পড়ে এক পা দু পা করে চলে যায়, চলে যায়। আমার নবীজি বলছে, বেলাল, বেলাল উমাইয়া দলেরা, কাফেরের দলেরা তোমাকে মনে হয় যদি জানতে পারে, এ বেলাল তোমাকে এত কষ্ট দিবে, এত কষ্ট দিবে। বেলাল তুমি কলমা ধরে রাখতে পারবে তো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী, কিন্তু আপনার কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেলাল নবীর কাছে কলমা পড়ে বাবা টুকটু টুকটু করে আপনার চলতে লাগলো বাড়ির দিকে। গভীর রাত্রিতে বেলাল মধুর সুরে বাবা কলমা পড়তে থাকে। উমাইয়া সমস্ত ঘরের জিনিসপত্রগুলোকে চেকিং করতে 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 বাবা বেলালের ঘরে একটা ছিদ্র আছে, ফুটো আছে, ওই ফুটো দিয়ে বাবাজি মধুর সুরের কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে। উমাইয়া বলছে, কি ব্যাপার, এই কলমা তো নবীর কলমা, এই বেলাল পেলো কোথা থেকে? সকাল হয়েছে, বলে বেলাল তোমার ঘরের সামনে আমি রাতে যখন দাঁড়ালছিলাম, তোমার ঘর থেকে একটা মধুর সুরের একটা কলমা শুনতে পেলাম, সেই কলমাটা নবীর। আচ্ছা বেলাল তুমি কি কলমা পড়েছো? বেলাল বলতেছে, হে উমাইয়া তবে শুনে রেখে দাও, আমি নবীজি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আপনার উমাইয়া বলতেছে, এ বেলাল তুমি ভুল কাজ করেছো, বেলাল তোমাকে এখনই কলমা ছাড়তে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো উমাইয়া তবে শুনে রেখে দাও, তোমার ধর্মতে ভুলভাল না আছে, তোমার ধর্মতে পূজা আছে, তোমার ধর্মকে লাথি মেরে দিয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি উমাইয়া কি করেছে, একটা চাবুক নিয়েছে বাবা, বেলালকে মারতে লেগেছে বাবা। চাবুকের বাড়ি মারতে 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 বেলালকে বাবা জমিনে বেহুশ করে আপনার ফেলাইয়া দিয়েছে। একটা ঘরের ভিতরে বেলালকে আপনার ঢোকাইয়া দিয়েছে, ঘরের তালা চাবি মেরে দিল বাবা। উমাইয়া এক পা দু পা করে বাবা আবু জাহেলের কাছে গেছে, ইন্টারন্যাশনাল কাপের আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল আমার সবথেকে যেটা দামি গোলাম ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল যদি তুমি বেলালের কলমা যদি ছাড়াতে পারো, আমি তোমাকে এক কোন দুটো নয় 10টা কোটি নাম পুরস্কার দেব। বাবাজি আবু জাহেল বলতেছে, হে উমাইয়া তুমি আমার হাতে তুলে দাও, তুলে দাও, বেলালের কিভাবে কলমা ছুটাতে হয় আমার ভালো করে জানা আছে। বাবাজি উমাইয়া বলতেছে, আবু জাহেল আমি তোমার হাতে বেলালকে দিয়ে দিলাম, তোমাকে কলমা ছুটাইয়া দিতে হবে। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেই ঘরের ভিতরে বন্দী করে রাখা হয়েছে, বেলাল আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করবো, ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন কাফিরের দলেরা আমাকে যতই বারুক না কেন আমার ঈমান যেন তত তাজা হয়ে যায়।
বাবাজি 300 টাকা আইনাল শেখ কোরআনের দাম দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাকে জান্নাতে বানিয়ে নিন। রাশেদ শেখ দাদির নামে দিয়েছে মাদ্রাসায়, দাদি দান করেছে। রাশেদ শেখের দাদি মাদ্রাসায় 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনি দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, চলুন। এই আবু জাহেল 10টা গোলাম নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির। যেই ঘরে বেলালকে বাবা ভরা আছে, উমাইয়া বলছে, বেলাল তুমি কলমা ছাড়বে না? বলে না। এই আবু জাহেল, এই ঘরের ভিতরে বেলাল আছে, বেলালকে বের করো। ঘর থেকে বের করা হলো। এই বেলাল, তুমি কলমা ছাড়বে না? বলে না। বেলাল, একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দিব, তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তুমি একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এই উমাইয়া দলেরা, কাফেরের দলেরা, আমি নবীর কলমা পড়ে নিয়েছি, আমার জীবন যদি চলে যায় আমি নবীজির কলমা ছাড়তে পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরা, যখন বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক আবু জাহেল তার গোলামদেরকে বলে, এই গোলামেরা তোমরা সুরে রেখে দাও, সুরে রেখে দাও, একটা করো, গরম পানি করো। তার গোলামেরা বলছে, আবু জাহেল গরম পানি করে কি করা হবে? বলে গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। বলে তাই নাকি? বললো হ্যাঁ। বাবাজি গরম পানি করা হলো, বেলালের হাত পাগুলোকে বাবাজি বেঁধে বেঁধে দিয়েছে। বাবা বেলাল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ গো, আমি নবীজির কলমা পড়েছি, এই কাফেরের দলেরাও, এই উমাইয়া দলেরাও আমাকে এত কষ্ট দিতেছে, আল্লাহ গো, আমাকে যতই কষ্ট দেখি না কেন আল্লাহ, আমার ঈমান যেন তত তাজা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে বাবাজি হাত পা গলাকে বেঁধে দিয়ে গরম পানিতে বাবা নিক্ষেপ করে দিয়েছে। বাবা গরম পানিতে বাবা যখন নিক্ষেপ করে দেওয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে বলতেছে, বলে আল্লাহ, আল্লাহ, আমি নবীজির পাগল, আমি নবী মুস্তাফাকে মহব্বত করনে वाला, ও রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করতে চাই, আল্লাহ গো, কাফেরের দলেরাও আমাকে যতই মারুক না কেন, যতই পানিতে দেখ না কেন, আল্লাহ গো, আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। কিছুক্ষণ পরেই বেলালকে বলছে, বেলাল নবীর কলমা ছাড়বে না? বলে না। নবীর জন্য জীবন দিতে রাজি, কলমা ছাড়তে রাজি না। জোরে বলে। মতি শেখ, মতি শেখ বাবার নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে 500, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেলালকে বলছে, বেলাল কলমা ছাড়বে না? বলে না। এই বেলালকে গরম পানি থেকে তোলো। তোলার পরে বাবাজি বেলালের হাত পাগুলোকে বাঁধা হলো। পাগুলোকে বাবাজি টান করে ফাড় করে বেঁধে দিল। 10টা গোলাম বেলালের শরীরের উপরে বাবা চাবুকের বাড়ি আপনার মারতে লাগলো। বাবা বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, বেলালের শরীরে যে জায়গাতে বাবা চাবুকটা পড়ে যায়, বাবাজি ওই জায়গাটা ফেটে ফেটে রক্তের বন্যা বেরিয়ে যায়। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বলতেছেন, বলো গো আমার আল্লাহ, আমার ঈমানটাকে আরো তাজা করে দিন, তাজা করে দিন। বাবাজি যেখানে বেলালের শরীরের উপরে চাবুকটা পেয়ে যায়, বাবাজি অমনি আপনার পেটে পেটে রক্ত বেরিয়ে যায়। বাবাজি এমনিতে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করেছিল, বাবা চামড়া গুলো বাবাজি ঢিলঢিলা হয়ে গেছে। সেই জায়গাতে বাবা চাবুক পানি, সেই জায়গাটা পেটে পেটে রক্ত বেরিয়ে যায়। বেলালকে বাবাজি এত মার মেরেছিল, তবুও বেলাল নবীকে এত মহব্বত করেছি, বাবাজি বেলাল কলমা ছাড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে যখন বাবাজি মারা হয়ে গেল, বেলালের শরীরে রক্ততে বন্যা বইতেছে। বাবা বেলালকে বলছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলে না, কলমা
ছাড়বো না। আবু জাহেল বলতেছে হে গোলামেরও, একটা পাত্রতে নিয়েছো মরিচের গুঁড়ো, আর একটা পাত্রতে নিয়েছো আপনার কিনা লবণের গুঁড়ো। বলে কি করা হবে? বেলালের যে জায়গাগুলো ফেটে ফেটে গেছে ওই জায়গাগুলোরে মরিচের ছিটা দেব, লবণের ছিটা দেব। এ বাবাজি মুসলমান বাইরে লবণের গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বেলালের যে জায়গাগুলো ফাটা ফাটা দাগ ওই জায়গাগুলো রে বাবাজি এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বাবাজি সেই গলনে মরিচের ছিটা দেয়। বাবাজি বেলাল আল্লাহ আল্লাহ বলতেছি আর মুখ দিয়ে বাবা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখন আপনার মরিচের ছিটা দিয়েছে, বাবাজি লবণের ছিটা দিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলছে আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো বেলাল, ওগো বেলাল তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে তুমি নবীর জন্য জীবন দিতেছো, যখন তোমার ওয়াজ যখন মাওলানারা করবে এ বেলাল যদি ওয়াজ শোনার পরে তারা যদি এক বিন্দু নবীকে মহব্বত করে নাই, ওগো বেলাল আমি তাদেরকেও জান্নাতে দেব। বাবাজি বেলালের শরীরে লবণের ছিটা মরিচের ছিটা দিতেছে, কিন্তু বাবা বেলাল কলমা ছাড়ে না। জোরকান সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ বলবেন না? বাবাজি সোনা মানিকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বলছে বেলাল তুমি বলো কলমা যদি ছাড়ো তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, তোমার শরীরটা ভালো করে দেবো, একবার শুধু বলো কলমা ছাড়বে কিনা। কবি বলতেছে গোলামানে মুস্তাফা জানতে নেশে नहीं डरते, सरकट जाए ना जाए कुछ परवाह नहीं करे। सुरकान सारा बाबा গোলামানে মুস্তাফা হয়ে যাবে, বাবাজি জীবন যাচ্ছে কি জান যাচ্ছে তারা বাবা বুঝতেই পারে না। এই সোনা মালিকেরা ও মা কালা শুনে জন্মারাতে বেলা কো মা জননী, মহব্বত যদি করতে হয় উমরে ফারুকের মতো করো, মহব্বত যদি করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো, মহব্বত যদি করতে হয় হযরত উসমান গনির মতো করো, মহব্বত যদি করতে হয় হযরত আলীর মতো করো, মহব্বত যদি করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো, মহব্বত যদি করতে হয় হযরত বেলালের মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। বাবাজি এই বেলাল নবীর কলমা ছাড়তে রাজি নাই। বেলালের হাত পায়ে দড়িগুলো খোলা হলো। আবু যাবে যা কাজ করো বেলালের পায়ে দড়ি বাঁধো, বেলালকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও। বেলালের হাত পা গুলো বাঁধছি বাবা, টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যায়। বেলাল বলছে ভাই তোমাদের কোনো অন্যায় করিনি, কোনো দোষ করিনি, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের এলাকায় থাকবো না, অন্য এলাকায় চলে যাব, একবার ছাড়ো। আবু জাহেলের গলা মারা বলছে বেলাল তুমি একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কিনা। বেলাল বলে না আমি নবীর কলমা ছাড়বো না, জীবন দিত রাজি, কলমা ছাড়তে রাজি নাই। এর নাম হচ্ছে ঈমানের পাওয়ার, এর নাম হচ্ছে নবীর প্রতি মহব্বত। এটা জোরে বলবেন না? আমরা বাবা যে মুসলমান, হায় রে মুসলমান, নবীকে ভালোবাসো বলে হ্যাঁ, তো নামাজ পড়ো বলে হুজুর ওইটাই পারি না। তাহলে কি করো? নবীকে মোহাব্বত করো বলে করি। রোজা করো বলে হুজুর ওইটাই পারি না। তাহলে হবে কি গো হবে? তাই কই বলতেছে নূরে মুহাম্মদ, জোরে বলেন। যাক আপনার 12টা বাজেছে, আমারও 12টা বাজেছে নাকি বলছে জি। এর সুবহানাল্লাহ বললে পরে ওয়াজ করতে ভালো লাগে না? ভালো লাগে না জি বলেন। নূরে মুহাম্মদ রাসূল আরবী নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন নূরে মুহাম্মদ রাসূল আরবী নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লামত কি হয় লা ইলাহা
চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে কাফেরের দলেরা আমাকে ছেড়ে দাও, আমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। বাবাজি কাফেরের দলেরা বলতেছে, এ বেলাল তুমি যদি একবার নবীর কলমা ছেড়ে দাও ওকে আমি ছেড়ে দেব। বেলাল বলে না না না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে বাবাজি পাকা মরুভূমিতে আপনার টানতে টানতে নিয়ে যায়। বাবাজি মরুভূমির বালিগুলো এত গরম, বাবা এত গরম, কিতাবের মধ্যে পাওয়া যায় আবু জাহেলের পায়ে, গোলামদের পায়ে বাবা কাঠের জুতা ছিল। ওই বালিতে বাবা দাঁড়িয়েছি, কিছুক্ষণ পরেই কাঠের জুতা পুড়ে ছাই ছাই হয়ে গেছে। তাইলে চিন্তা করুন ওই বালি কতই না গরম। বাবাজি শোনা মানে বেলালকে যখন ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল, কে ধরেছে হাত, কে ধরেছে পা, কে ধরেছে জাং, কে ধরেছে বুক, কে ধরেছে পেট, কেউ ধরেছে মাথা, কেউ ধরেছে মুখ, কে ধরেছে গলা, একবারে ফাঁকা মরুভূমিতে ধরে আছে। বাবাজি মুসলমান ভাইরা বেলাল বাবা চটপট করে বলে, ভাইরা গো আমি সহ্য করতে পারি না, আমাকে ছেড়ে দাও না, আমি তো শুধু নবীর কলমা পড়েছি, তোমরা এত আমাকে কষ্ট দাও কেন, কিসের জন্য কষ্ট দাও? বাবাজি মুসলমান ভাইরা এ সুরানি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে ভাইরা তোমরা শুধু একবার ছেড়ে দাও। বাবাজি আবু জাহেলের দলেরা বলতেছে, বলে না তুমি নবীর কলমা ছাড়ো তারপরে তোমাকে ছাড়বো। বাবাজি মুসলমান কিছুক্ষণ পরে বাবাজি আবু জাহেলের পায়ে বাবা কাঠের জুতা ছিল, ওই কাঠের জুতাগুলো আপনার পড়ে পড়ে ছাই হয়ে গেল। কিন্তু আবু জাহেল বলতেছে, গোলামেরা তোমাদের পায়ে জুতা তো শেষ, তোমরা ওই জায়গা থেকে চলে আসো। বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও। বাবাজি বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দিয়েছি। বেলাল বাবাজি চটপট করে আল্লাহ এই কাফেরের দলেরা যতই মারুক না কেন আমার নবীর প্রতি মহব্বত যেন আরো বেড়ে যায়। বাবাজি ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন 2 থেকে 2.5 মনে বাবাজি পাথর কানা চাপায় দিয়েছি, বেলাল বাবা হাত পা কোন ছেড়ে ছেড়ে দিয়েছি। বাবা কিছুক্ষণ পরে আবু জাহেল উমাইয়ারা বলছে, গোলামেরা যাও, বেলাল মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। দেখো দেখো বেলালের মুখ থেকে কলমা ছুটেছে না ছুটেনি। বাবাজি আবু জাহেলের গোলামেরা এসে দেখেছে, দেখার পরে বাবা বেলালের মুখ দিয়া আপনার কলমা বেরোতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এদিকে আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, বেলাল এখনো মুখ দিয়া কলমা পড়তেছে। আবু জাহেল বলতেছে, বেলালকে এত মারলাম তবুও মুখ থেকে কলমা বন্ধ হলো না। এই গোলামেরা তোমরা শোনো শোনো, বেলালকে তুলো গরম বালি থেকে। যখন তোলা হলো বলে কি করা যাবে, বলে জিহ্বাতে পেরেক মেরে দাও। বলে কেন? বলে জিহ্বাতে যদি পেরেক মেরে দেয় তাহলে বাবা যে সোনা মানিকেরা হয়তো আর কলমা পড়তে পারবে না, নাকি? বেরাদর ইসলাম মাজাজ মানিকেরা, এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যে গলার এই জায়গা কান ধরেছি, ধরার পরে বাবা জিভটাকে আপনার টেনে দিয়েছে, বাবা টেনে দেওয়া আছে বাবা, এমনি আপনার কিনা জিবাতে যেমন আপনার পেরেখানা ঢুকায়া দিয়েছি। বেরাদার বেলাল আর কলমা পড়তে পারে না। এই বেলালের ইসলাম মাদ্রাসা মানিকেরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাকে দেখে আল্লাহকে বলতে চলল, আমি যে জবান দিয়ে আপনার হাবিবুল্লাহর কলমা আমি পড়তেছিলাম, ওই কলমা যেন বন্ধ হয়ে যায়। বেলালের বুকে বাবা আবার 2 থেকে 2.5 মিনিট যখন আপনার পাথর চাপায়া দিয়েছি, যেমন বাবা চাপায়া দাও অমনি বেলাল ইসলাম মুআজ্জিজ সামানে কিরাম, বেলাল তো আর কলমা পড়তে পারে না। কিছুক্ষণ পরে আবু জাহেল দলেরা বলতেছে, বলে শোনো শোনো শোনো, এই তোমরা শোনো, বেলালের জিহ্বা থেকে কলমাটা বন্ধ হয়েছে না দেখো। বাবা দেখতেছে জিহ্বা থেকে আর পড়া যায়, আল্লাহর কি কুদরত, বেলালের দিল থেকে নবীজির মোহাব্বত এবং বাবাজি কলমার আওয়াজ বেরিয়ে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, হযরত বেলাল আমার নবীর জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, কিন্তু বাবাজি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। ইয়ারি নাম হযরত বেলাল। আসুন বাবাজি, সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। বাবাজি প্রায় আমার আরে বাবারে 12টা বাজে, 9টাতে না উঠেছি, 9:15-তে 9:20-তে ইনশাআল্লাহ উঠেছি। যাই হোক, প্রধান অতিথি আসবেন, আপনারা বসবেন, কেননা প্রধান অতিথির হাতে সবাইকে দোয়া নিয়ে যেতে হবে, তাই কি না বাবাজি সোনা মানিকেরা? আচ্ছা, হযরত বেলালের নবীর মোহাব্বতের কারণে একটা ভাই 200 টাকা দিতে পারবেন? জি, বেলালকে এত কষ্ট দিয়েছে তবু কলমা ছাড়েনি। এই বেলালের মোহাব্বতে একজন ভাই 200 টাকা দিতে পারবেন না? নবীর ঘরে মাদ্রাসায় 200 টাকা আছেন? হবে না? 200 টাকা তো দিল। হ্যাঁ, আরাজুল্লাহ দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আরাজুল্লাহ দিয়েছে 2000 টাকা। দাতা যেরকম জিন্দাবাদ। মল্লিক শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানে কিরাম, আমি নিজ থেকে একজনের কাছে 200 টাকা দেখতে চাই, হযরত বেলালের নবীর প্রতি মুহাব্বতের কারণে। আছেন? গোলাম রসুল 30 কেজি গম দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম রসুল দিয়েছে 30 কিলো গম। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। নাজিমউদ্দিন দিয়েছে 200 টাকা নগদ, 300 টাকা বাকি। আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানে কিরাম, দেখেন আমাদের প্রধান অতিথি চলে এসেছেন।